গীবত করলে ক্ষতিটা কি এবং এই গীবতের গুনাহটা কি? আমরা তো যদি বুঝি যে এই কাজটা অপরাধ আর এই অপরাধের শাস্তি এটা, শাস্তি জানলে তখন কিন্তু আমরা সেটা থেকে বিরত থাকার একটু আশা করি যে হ্যাঁ, আমাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। গীবতের শাস্তি কি দুনিয়া আখিরাতে একটু বলতেন? গীবত তো একটি জঘন্য অপরাধ। এর শাস্তির ব্যাপারেও খুব কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। কারণ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ব্যাপারে এই অপবাদগুলো দেয়, গীবত তালাশ করে বেড়ায়, তাহলে তার তো শাস্তি হবেই। যদি না হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ব্যাপারে এটা বলেছে তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটা করিয়ে ছাড়বেন। এতে করে ব্যক্তি গুনাহগার হবে। তো এই যে মুহতারাম আয়াতের রেফারেন্স দিয়েছেন, আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। এখানে দুটো কথা আছে, যে তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। এমনভাবে বলে মনে হয় যেন এটাই সত্য। এই যে মনে হয়, এটা কিন্তু একটা সমাজকে ভেঙে দিতে পারে। অবশ্যই। আল্লাহ তাআলা এখানে বলছেন অধিক ধারণা করো না, এরপরে ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আর অতিরিক্ত ধারণা করাটা পাপ। তো পাপ করলে তো গুনাহ অবশ্যই হবে, এবং এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের দিকে বলেছেন যে এগুলো বাদ দাও, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং বলেছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। এই তওবার মানে হলো এ ধরনের গুণগুলো যাদের ভিতরে আছে, এটা মানব চরিত্রের সবচাইতে জঘন্যতম একটা দিক। এই গুণগুলোর ব্যাপারে যারা তওবা করে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন, অন্যথায় তার জন্য কঠিনতর থেকে কঠিন শাস্তি অপেক্ষমান। জাযাকাল্লাহু খাইরান।